বরাবরের মতো প্রতিবারই চলে যাওয়া হয় বোনের বাসায়। ঈদের পরপর দিয়েই বোনরা দাওয়াত দিয়ে থাকে, তাই আর দেরি না করে বোনেদের বাসায় চলে গেলাম। আমার মেজো বোনের বাসায় এসেছি, এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর এই দিক দিয়ে আমার ছেলেরাও শুয়ে আছে, আর আমি চারিদিক দিয়ে গাছপালাগুলো দেখছি যে কত বড় হয়েছে। এবার কিন্তু অনেক দিন পর আসা হয়েছে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা থাকে, তাই আর কোথাও বের হওয়া হয় না। আর এই রুমটাতে আসলে আমি থাকি। এই দিক দিয়ে আমার আম্মাও সব কিছু করে নিচ্ছে। এসে দেখি বড় বোন রান্না করে ফেলেছে, সব আয়োজন শেষ। এখন শুধু দু এক পদের ভর্তা আর বড়া ভাজবে। আমিও দেখে নিচ্ছি কি কি রান্না করা হচ্ছে, সবই আপনাদেরকে দেখাবো। এখনও ভর্তা বানানো হয়নি। এই দিক দিয়ে ভর্তার আয়োজনটা চলছে। আমাদের অনেকের ডিমান্ড ছিল যে আমরা ভর্তাও খাবো। কিছু ডালের বড়াও এখান দিয়ে মেখে রাখা হয়েছে, সেগুলো গরম গরম ভাজা হবে। যাই হোক, আমার হাজব্যান্ডও আমার বোনকে বলছে যে কি কি রান্না করা হয়েছে দেখি একটু। আমার বোন সব দেখিয়ে দিচ্ছে। আর এই দিক দিয়ে কিন্তু কি কি আয়োজন করা হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। রান্না করা হয়েছে পোলাও, এটা হচ্ছে মাংস, সাদা মাংস, আরও অনেক কিছুই রান্না করা হয়েছে। এখান দিয়ে বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। শীত ছিল, গরম ভাত, পাতিলটা অনেক গরম তাই আমি ধরতে পারিনি। আর যারা যারা ভাত খাবে তাদের জন্যই ভাত রান্না করা হয়েছে, যারা পোলাও খাবে তাদের জন্য পোলাও রান্না করা হয়েছে। এই দিক দিয়ে ভর্তাগুলো বানানো হয়ে গেছে, ডিমের ভর্তা, আলু ভর্তা, কিছু মরিচ মাখানো রাখা হয়েছে, আর একটু কাঁচা ভর্তা, যেহেতু বাগারের আলু ভর্তাটা আমি খাই না। এখানে বটবডি, চিংড়ি মাছ, আলু দিয়ে ভাজি করা হয়েছে। আর এটা ছিল চাপার বাগার, এটা কাঁঠাল বিচি দিয়ে করা হয়েছে। কে কে আপনারা চাপার বাগার কাঁঠাল বিচি দিয়ে খান অবশ্যই জানাবেন। আর আমার সবচেয়ে পছন্দের জিনিস ডাল, সেটাও রান্না করা হয়েছে। যদিও ডাল শরীরের জন্য অনেক উপকার প্লাস অপকার, দুইটাই একসাথেই। আর এটা হচ্ছে গরুর মাংস, একটু ঝাল করে রান্না করা হয়েছে। এই ছিল আয়োজন। আমি একটু বসে অপেক্ষা করছি, আমার ভাইয়া ভাবিও আসবে, আমরা সবাই একসাথেই খেতে বসবো। চারিদিকের সবুজ দেখতে খুবই ভালো লাগে। এখানকার গাছগুলো একটু ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এদিক দিয়ে সবাই খেয়ে নিচ্ছে, আমি একটু পরে খাবো, যেহেতু আমার হাজবেন্ড খেতে বসেছে। ওর প্লেটেই মূলত আমি সবসময় খেতে বসি। এই তো আমিও নিয়ে নিয়েছি, খুব একটা কিছু নিইনি, যেহেতু অল্প পরিমাণ ভাত খাবো। এখানে একটি বড়া, একটু আলু ভর্তা, চাপা ভর্তা আর বটবডি। এই বটবডি ভাজিটা কিন্তু আমার করা হয়েছে আমার বোনের গাছ থেকে, যে বটগুলো হয়েছে সেগুলো দিয়ে করা হয়েছে। প্রথমেই কিন্তু আমি একটু মরিচ মাখা নিয়ে ভাতটা খেয়ে নিব, এটা আমার সবসময়ের অভ্যাস। আলুর ভর্তার সাথে একটু মরিচ মাখা রাখতেই হবে। এই দিক দিয়ে সবাই খেতে বসেছে, অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকে বসে আছে। আর এই হচ্ছে পছন্দের ডাল। আমার বোন তো ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে, যেহেতু অনেক গরুর মাংস খাওয়া হয়েছে, তাই এই ধরনের শাক সবজি ডালা ভর্তা দিয়ে ভাত খেতেই এখন খুব ভালো লাগবে। আমিও খেয়ে নিচ্ছি ভর্তা টর্তা দিয়ে ভাত। ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি একটু মশলা জাতীয় খাদ্য খাওয়ার পর খাওয়া যায়, অনেক ভালো লাগে। যেহেতু কয়েকটা দিন গরুর মাংসই খাওয়া হয়েছে, তাই আমি একটু ভর্তা ভাত নিয়ে নিচ্ছি আর খাবো ডাল দিয়ে। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছি একটু রেস্ট নিয়ে। বিকেলবেলা আমরা সবাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা ছাদে চলে গেছি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়াতে সবাই ঘুমিয়ে পড়েছিল, আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই ঝিরিঝিরি বৃষ্টিতে হাঁটতে খুবই ভালোই লাগছে। আর আমার বোনের যে গাছগুলো আছে সেগুলো তো বিভিন্ন ধরনের ফুলও এসেছে। এই দিক দিয়ে অনেক গাছ বুনেছে। মূলত আমার বোন টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কয়েক ধরনের সবজি, এগুলো কিছুই তার কিনে খেতে হয় না, সব নিজেই ফসল করে খায়। আর এই দিক দিয়ে এই বছর কিন্তু নতুন কারকল গাছ লাগানো হয়েছে, সেখানে অনেকগুলো কারকলও ধরেছে। আর এই দিক দিয়ে তো বৃষ্টি হচ্ছেই, অনেক পদের গাছই সে বুনে থাকে, তবে তার এখানে সবজির গাছগুলোই একটু বেশি। আমার কাছে এই ঝিরিঝিরি বৃষ্টিতে এই ছাদের ওপর পানি যে পড়ে আছে সেগুলোতে হাঁটতে খুবই ভালো লাগছে। আমার ভাইও চলে এসেছে। এদিক দিয়ে রাতের আয়োজন করা হচ্ছে, রাতে নাকি তারা বিফ চপ খাবে। যাই হোক, এখানে সেগুলো করা হচ্ছে, ফ্রিজ থেকে মাংস বের করে সেগুলো এখন করে নেবে। ওরা ধুয়ে টুয়ে দিয়েছে, এখন আমার এগুলো একটু ছেঁচে পাতলা করে নিব, যাতে এর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যায়। এগুলো আমি ছেঁচে নিয়ে নিচে নিয়ে যাব এবং মশলা মাখিয়ে নিব।
যেহেতু এখানে কাঁঠাল ভাঙা হয়েছে, সবাই বলল যে কাঁঠাল খাও, আমরা সবাই একসাথে কাঁঠাল খেয়ে নিচ্ছি। কাঁঠালটা অনেক সুন্দর ছিল। আর এখানে মাংসে মশলা মাখানো হচ্ছে, ঘরোয়া যে মশলাগুলো সেগুলোই দেওয়া হচ্ছে। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দেওয়া হচ্ছে, মরিচ গুঁড়ো এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দেওয়া হবে এখানে গোলমরিচগুলো, সাদা গোলমরিচ, যেহেতু আমরা একটু ফ্রেশই নিব তাই। আর আগে থেকে গুঁড়ো করা যে গোলমরিচ সেটা দেওয়া হয়নি, একটু থেতলে ফ্রেশটাই দেওয়া হচ্ছে, এতে এর ফ্লেভারটাও খুব ভালো আসবে। সাথে এখন দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব লেবু। হাতের কাছে কাবাবের মশলাটা থাকাতেই এখানে আমরা কাবাবের মশলাটা দিয়ে দিয়েছি। চাপের যে মশলাটা সেটা অ্যাভেলেবেল ছিল না, এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলাটা দেওয়া হয়েছে, সেটা স্কিপ হয়ে গেছে। আর সামান্য তেল দিয়ে এটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। যত ম্যারিনেট হবে ততই এই কাবাবটা খুবই ভালো লাগবে। এটা ম্যারিনেট হতে হতে ওই দিক দিয়ে আমি পারোটার আয়োজনটাও করে নিচ্ছি, যেহেতু সবাই পারোটা দিয়েই এই কাবাবটা খাবে তাই পারোটা বানিয়ে নেওয়া হচ্ছে। সবাই উপরে কাবাবটা ভাজাভাজি করছে আর এই দিক দিয়ে আমি পারোটাটা ভেজে নিচ্ছি। আমাদের এই দিকে আমার বাসায় আর কি সবাই এক একটা কাজ করে, এতে সবার কোনো গায়েই লাগে না, কাজ করতেও খুব আনন্দ লাগে। যে যে কাজটা সামনে পাবে সে সেটাই করে নেবে, কাউকে সহজে বলে না। এই ধরনের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই তো পারোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগে 2 পাশ খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর এর ভেতরে তেল দিয়ে ভেজে নিলে এই পারোটাটা খুবই মজা হয়। প্লেট নিয়ে চলে এসেছে আর ওই দিক দিয়ে চিল্লাচিল্লি হচ্ছে যে পারোটা এখনও বানানো হচ্ছে না কেন, কারণ সবাই অপেক্ষা করছে ছাদে। এই তো এই শিকে করেই কিন্তু এই কাবাবগুলো ভাজা হচ্ছে, সবাই আনন্দের সাথেই খাচ্ছে। সবাই একসাথে হলে আর কি খুবই আনন্দ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই দিক দিয়ে শিকগুলো তোলা হচ্ছে আর সাথে সাথেই খাওয়া হয়ে যাচ্ছে। এই ছিল রাতের আয়োজন। আমরা ঈদের সময় সবাই একসাথে এরকম হলে খুবই ভালো লাগে। আর এই দিক দিয়ে কিন্তু আমার পারোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পারোটা একসাথেই ছাদে নিয়ে এসেছি, কারণ আমরা সবাই ছাদে বসেই খাবো, আমাকেও দেওয়া হয়েছে। তবে এটার যে স্মোকি ফ্লেভারটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর একটু ভাজা হতো, যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, কারো তর্স হয়েছে না, সবাই খাবে তাই একটু সাদা সাদাই ছিল। আর এই দিক দিয়ে কিন্তু আমি আর আমার বোন একই প্লেটে বসে পড়েছি, যেহেতু ছাদে তাই। আর অনেক গরম ছিল, খাওয়া যাচ্ছিল না, এরকম আনন্দ করে আমরা দিনগুলো কাটালাম, খুবই ভালো লেগে।